নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ এসএলএসটির যা বর্তমানে যা কন্ডিশন অবস্থা, সে যেটা সবাইকে খুবই উদ্বিগ্ন এবং টেনশনে রেখেছে, তো সেটাই নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে এসএসসি কি এসএলএসটি যে 2025 তার ভবিষ্যৎ কী হতে চলেছে, অর্থাৎ সেকেন্ড লিস্টের ভবিষ্যৎ কী, কোর্ট কেস মামলার আপডেট কী, নবম দশমের রেজাল্ট, এইসব নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাসটা আজকের খুবই গুরুত্বপূর্ণ, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু ক্লিয়ার হবে, ডাউট ক্লিয়ার হবে। তো যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব, প্রথমে গেজেট চ্যালেঞ্জ কি কন্ডিশনে আছে, হাইকোর্ট এর প্রশ্ন কি হাইকোর্ট প্রশ্ন করেছে এসএসসি এবং রাজ্য সরকারকে, 10 নাম্বার এক্সপিরিয়েন্স বাতিল হবে না, ইন্টারভিউর পরে যোগ হবে না, আগেই দিতে পারবে, যেমনটা করছে সেটা কি ঠিক চলবে আর কি। ওএমআর পাবলিশড টেন্টেডদের ফুল লিস্ট নিয়ে বলবো, এক্সপায়ার অফ প্যানেলের লিস্ট তার কি হবে, এবং 9-10 এর লিস্ট কবে আসবে, ভেরিফিকেশন লিস্ট কবে নাগাদ দিতে পারে। তো প্রথমত যে বিষয়টাকে নিয়ে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট থেকে মামলা হাইকোর্টে ফিরে এসেছে, সেখানে যে গেজেটে যে রুলস করেছে সেই রুলসগুলোর বিরোধিতা করেছিল পিটিশনাররা, বিশেষ করে যারা 2016 সালের ওয়েটিং লিস্টে যারা চাকরি প্রার্থীরা ছিলেন, যারা হয়তো দুর্নীতির জন্য চাকরিটা পাননি, তারা চ্যালেঞ্জ করেছিলেন, এবং সেই সঙ্গে নিউ ফ্রেশাররা তাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল আর কি। তাহলে এই চ্যালেঞ্জের ফলে এত বেশি অভিযোগ যাচ্ছিল সুপ্রিম কোর্টের কাছে, যাতে করে ওনাদের কাছে এত কেস শোনা ডিটেলসে সম্ভব নয়, এবং শেষ পর্যন্ত এত অভিযোগ আসছে, কেন আসছে তা বিস্তারিতভাবে হাইকোর্টকে শুনে এবং রায় দেওয়ার অধিকার দিয়েছে আর কি, ঠিক আছে। এবং হাইকোর্টের যেটা সুপ্রিম কোর্টও বলেছিল আর কি, সুপ্রিম কোর্ট যে লিস্টটা 26,000 চাকরি বাতিল করেছিল, সেখানে তারা একটা ফ্রেশ সিলেকশন বলেছিল। ফ্রেশ সিলেকশন মানে এটা নয় যে সবাইকে নতুনদেরকে নিয়ে এসে সবাইকে সুযোগ করে দিয়ে একটা জট পাকানো আর কি। তারা চেয়েছিলেন অন্তত অর্ডারটাতে সেটাই বলে আর কি, যে যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে যারা চাকরি পেয়েছে, তার মধ্যে যারা টেন্টেড তারা বাদ দিয়ে বাকি যারা যোগ্য টিচার তারা, এবং যারা চাকরি পায়নি অর্থাৎ নট কল ফর ভেরিফিকেশন এবং ওয়েটিং লিস্ট, এই সবাইকে নিয়ে একটা নতুন পরীক্ষা হতো, এবং সেই যা রুলস ছিল 2016 সালে সেই রুলস অনুযায়ী পরীক্ষা হতো আর কি। এটা নিয়ম গ্যাজেট অর্ডারে, মানে ওই 26,000 যে চাকরি বাতিল সেই অর্ডারে এটাই সুপ্রিম কোর্ট বোঝাতে চেয়েছিল। কিন্তু এনাদের যে এসএসসি যে আইনজীবী, আশা করি তারা সব কিছুটাই বুঝে একটা জট পাকাতে চেয়েছেন, এবং চেয়েছিলেন সবাইকে বোকা বানিয়ে হয়তো সামথিং কিছুটা ভ্যাকেন্সি দিয়ে একটা বিরাট দায় নিজের মাথা থেকে নামিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি আর কি। তাহলে এই চ্যালেঞ্জ চলছে। এরপর এখানে কোর্টের মুখে এখনো প্রশ্নের মুখে যেটা আছে, হাইকোর্ট যেটা প্রশ্ন করেছে যে আপনাদেরকে নতুন গেজেট কে করতে বলেছে, বা আপনাদেরকে নতুন সিলেকশন পদ্ধতিতে নতুন এবং পুরনোদেরকে একসাথে কেন নেওয়া হলো। এরপরে এক্সপিরিয়েন্সের যে 10 নাম্বার, এই 10 নাম্বার কেন রাখা হয়েছে, কারা পাবে, তার সপক্ষে যে যুক্তি সেই যুক্তিগুলো এনাদেরকে দিতে বলেছে আর কি। সম্ভবত সোমবার আবার কেসটা উঠবে আর কি। আগের দিনে যারা পিটিশনারের পক্ষ থেকে যারা চ্যালেঞ্জ করেছিলেন তাদের পক্ষ থেকে আইনজীবীরা বলেছেন, এবং তাদেরও বলা হয়তো কিছু আরও বাকি আছে, তারা সোমবার আবার বলবেন। সোমবার বলার পর তাদের যদি বক্তব্য শেষ হয়ে যায়, তাহলে তারা এসএসসি এবং সরকারের আইনজীবী যিনি থাকবেন তার কাছে এর জবাব চাইবেন। যদি ঠিকঠাক জবাব দিতে পারে তো ভালোই, না হলে কিন্তু এই গেজেট বাতিলও হয়ে যেতে পারে, পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে আর কি। এক হলো, যদি বাতিল না হয়, ধরুন বাতিল হলো না, তাহলে যে এক্সপেরিয়েন্স নাম্বার, এই এক্সপেরিয়েন্স নাম্বার ইন্টারভিউর আগে না পরে, সেটাকে নিয়ে আবার চ্যালেঞ্জ করা হয়েছে। সেখানে বলেছে যে না, মৌলিক অধিকার এখানে খর্ব হচ্ছে আর কি। কেউ পরীক্ষা দিচ্ছে 70 নম্বরের, সেখানে কাট অফ যাচ্ছে 74, এটা কি করে সম্ভব, এটা মেনে নেওয়া যায় না। এখানে কিন্তু ফ্রেশারদের যুক্তি আছে, তাই সেই ব্যাপারটা নিয়েও সমস্যা তৈরি হতে পারে। ওএমআর সিট পাবলিশ, অমৃতা ম্যাডাম তো অর্ডার দিয়েছেন আর কি, যে যতজন যোগ্য, যাদের বিশেষ করে মানে সবার ওএমআর পাবলিশ করতে হবে আর কি। কাউকে আমি দেখাচ্ছি যে 59 পেয়ে গেছে, একাডেমিকে 10 পেলো, এক্সপিরিয়েন্সে 10 পেলো,
ঠিক আছে, এবং সে ভেরিফিকেশন লিস্টে প্রথম দিকে জায়গা করে নিয়েছে, এর ওএমআরটা পাবলিশ করতে হবে যে 60-59 পেয়েছে, এটা ঠিক না ভুল, এটার মধ্যে কোনো দুর্নীতি আছে, কারো নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে কিনা, এটা যেন পাবলিক ডোমেনে সবার কাছে চলে আসে। এই নিয়োগ নিয়ে 2025 এসএলএসটি নিয়োগ নিয়ে যেন কারো কোনো সন্দেহ না থাকে। 2 টেন্ডেডদের ফুল লিস্ট, আগের বারে যে টেন্ডেডদের লিস্ট পাবলিশ করেছিল এসএসসি, সেখানে কি করেছিল, শুধু রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়েছে, যেখানে আইডেন্টিফাই করা যায়নি কোন স্কুলে পড়াতেন, কোন ডিস্ট্রিক্টে পড়াতেন, কোন ক্যাটাগরির কোন সাবজেক্টের কে, তাতে করে চিহ্নিত করা যায়নি। ফলে অনেক অযোগ্য যারা ফর্ম ফিল আপ করেছে, পরীক্ষায় বসেছে, ভেরিফিকেশনও গেছে, কিন্তু তাদেরকে চেনা যায়নি। এইবারে যখন টেন্ডেডদের ফুল লিস্ট নাম সমেত, অর্থাৎ নাম, বাবার নাম, ডেট অফ বার্থ দিয়ে যেই পাবলিশড হয়েছে, সঙ্গে সঙ্গে প্রায় 270 থেকে 80 জন ধরা পড়েছে, যারা টেন্ডেডরা পরীক্ষায় বসেছে, পাস করেছে, ভেরিফিকেশনে কল পেয়েছে। সুপ্রিম কোর্টে এটা নিয়েও আলোচনা হয়েছিল, তখন এসএসসির আইনজীবী বলেছিলেন যে না, আমরা কোনো টেন্ডেডকে পরীক্ষায় বসতে দিইনি, যে কজন বসেছিল তাদের অ্যাডমিট কার্ড আমরা ক্যান্সেল করে দিয়েছি, এবং আর কেউ অযোগ্য নেই আর কি। তারপরও 270 বা 80 জন কি করে বেরোলো আর কি। তাহলে এসএসসি কি চায়, আবার টেন্ডেডদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে সেখানে ঢুকিয়ে দিতে। তাহলে এই নিয়োগের ভবিষ্যৎ যদি এভাবে চলতে থাকে, এই নিয়োগও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না সেই সম্ভাবনা, এসে যেতে পারে এসএলএসটি 3। এরপর এক্সপায়ার অফ প্যানেল, যেখানে আগের যে 26,000 চাকরি ভাতা যে বাতিলের যে অর্ডার, সেই অর্ডারে বলেছিল টেন্ডেডদের বলেছিল যারা স্পেসিফিক টেন্ডেড যাদের ওএমআর যারা মিসম্যাচ করেছে তাদের লিস্ট দিয়েছে, কিন্তু নিয়মে বলা আছে রুলসে যে প্যানেলের যে মেয়াদ 1 বছর ছিল, এসএসসি প্রয়োজনে সেটা 6 মাস বাড়াতে পারে, সেটা বলেছিল। কিন্তু তারপরেও যারা এক্সপায়ারি প্যানেলের পরে, অর্থাৎ থার্ড কাউন্সিলিং এর পর থেকে যারা জয়েন করেছেন, বলছি না আমি সেখানে সবাই টেন্টেড, ঠিক আছে, সেখানে অনেক যোগ্য টিচার আছেন, আবার অযোগ্য থাকতে পারে, তো এদের লিস্ট পাবলিশ করতে হবে। এরা দুর্নীতি করেননি, এদেরকে আমরা বলছি না, কোর্টও বলেনি যে এরা চুরি করেছে বলে, অর্থাৎ বলতে চেয়েছে যে নিয়োগের যে নিয়ম, যে প্যানেলের মেয়াদ থাকাকালীন নিয়োগ হতে হবে, সেটা হয়নি, সেটা হয়তো এসএসসির ভুলে হয়েছে বা যে কোনো কারণেই হোক, সেটাকেও কিন্তু ওই অবৈধ তালিকায় দেওয়া আছে আর কি। তাদেরও লিস্ট কিন্তু পাবলিশ করতে বলেছে 10 ডিসেম্বরের মধ্যে। এরপরে জানি না কি হবে, এক্সপায়ার অফ প্যানেল যদি ওদেরকে অবৈধ হাইকোর্টও ঘোষণা করে দেয়, তাহলে যে বর্তমানে যোগ্য টিচারের সংখ্যা সেটা এক লাফে অনেকটাই কমে যাবে, প্রায় অর্ধেক হয়ে যাবে। তাহলে তারাও কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে না, আর পরীক্ষায়ও বসতে পারবে কিনা সেটা কোর্ট তাদের ভবিষ্যৎ বলবে। তাহলে এত কিছু একটা ঝামেলা নিয়ে চলছে সেকেন্ড এসএলএসটি 2025। কালকে আবার মেগা ওভার চলছে, হাইকোর্টে কিন্তু শুনানি হবে, ঠিক আছে, তো বিস্তারিত শুনানি করাবেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, তিনি সমস্ত কিছু শুনেই রায় ঘোষণা করবেন। গভীর উৎকণ্ঠ এবং টেনশনের মধ্যে আমরা সবাই আছি, দেখা যাক কি হয়। এবং আরেকটা যেটা হচ্ছে যে 9-10 লিস্ট, অর্থাৎ ভেরিফিকেশন লিস্ট কবে পাবলিশ হবে, তো আপনারা জানেন যে 4 তারিখে 4 ডিসেম্বর আপনার 11-12 এর ভেরিফিকেশন শেষ হচ্ছে, এরপর ওখানে সেকেন্ড লিস্ট আসবে, কারণ ভেরিফিকেশন অনেকে বাদ যাচ্ছে, তো সেই যদি সেকেন্ড লিস্ট যদি না দেয়, তাহলে সেকেন্ড লিস্ট তো দিতেই হবে, আগে দেখবো পরে দেখ, তো এই 4 তারিখের পরেই এর ভেরিফিকেশন শুরু হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আর এই কয়েকদিনের মধ্যে, অর্থাৎ এই সপ্তাহেই আমরা হয়তো এর 9-10 লিস্ট পাবো আর কি। তো এই ছিল আজকের আলোচনা। যদি শেষ পর্যন্ত দেখার পর আপনার যদি ভালো লাগে তো লাইক দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আমার কাছে কিছু আপডেট থাকলে আপনার সাথে শেয়ার করব। তার সঙ্গে বলি, যারা ভালো স্কোর করে আছেন তারা কিন্তু পজিটিভ থাকুন, পড়াশোনা চালিয়ে যান।
কিছু করার নেই, যা পরিস্থিতি বিভ্রান্ত তো করছেই, তথাপি পড়াশোনা চালিয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।